আমার কাছে দুটো কোদাল আছে, তার একটা আমি তোকে দিলাম। এই কোদাল কোনো সাধারণ কোদাল নয়। এই কোদাল দিয়ে তুই যখনই মাটি খুঁড়বি তখনই টাকা বেরিয়ে আসবে। তোমরা সবাই এসেছো দেখে আমার ভীষণ ভালো লাগছে। মারে, কদিন ধরে শ্বাসকষ্টের কারণে ঠিক মতো নিঃশ্বাস নিতে পারছি না। আমাকে কিছু টাকা দিয়ে সাহায্য কর মা। আমার মেয়েটার বিয়ে ঠিক হয়েছে, আমাকে কিছু টাকা দিয়ে সাহায্য করো নে বোন। তোমরা আমাকে ক্ষমা করো, আজ আমি সহায় সম্বলীন। তোমাদেরকে সাহায্য করার মতো কোনো ক্ষমতা যে এখন আমার নেই। তোর কি হয়েছে রে মা? এখানে বসে কাঁদছিস কেন? তোকে দেখে মনে হচ্ছে তোর মনে অনেক দুঃখ। বাবা, সত্যি আমি অনেক দুঃখী। মেয়ে হয়ে একটা সন্তান জন্ম দিতে পারিনি। ভেবেছিলাম যতদিন বেঁচে থাকবো গরিব দুঃখীদেরকে সাহায্য করব, কিন্তু খোদা আবার থেকে সেটাও কেড়ে নিল। তুই কাঁদিস না রে মা, সবই খোদার ইচ্ছে। তোকে দেখে আমার সৎ আর অনেক দয়ালু মনে হচ্ছে। মারে, আমি তোকে সন্তান দিতে পারবো না, তবে তোর মনের একটা ইচ্ছে পূরণ করতে পারবো। বাবা, আপনি সত্যি বলছেন? হ্যাঁ রে মা, সত্যি বলছি। আয় আমার সাথে। আমার কাছে দুটো কোদাল আছে, তার একটা আমি তোকে দিলাম। এই কোদাল কোনো সাধারণ কোদাল নয়। এই কোদাল দিয়ে তুই যখনই মাটি খুঁড়বি তখনই টাকা বেরিয়ে আসবে। তবে হ্যাঁ, মনে রাখবি, এই টাকা শেষ না হওয়া পর্যন্ত তুই আবার ওই কোদাল দিয়ে মাটি খুঁড়তে পারবি না। কিরে মা, আমার কথা বুঝেছিস তো? হ্যাঁ বাবা, বুঝেছি। আমি সারা জীবন এই কোদালের মাধ্যমে অসহায়দের সাহায্য করব বাবা। তোকে যোগ্য মনে হলো তাই এই কোদাল আমি তোকে দিলাম। এরপর আবারও তোর মতো যাকে যোগ্য মনে হবে বাকি কোদালখানা আমি তাকে দেব। এবার তবে আমি আসি বাবা। সাধু বাবা তো একরত্তিও মিথ্যে বলেনি। সত্যি এই কোদাল সাধারণ কোনো কোদাল হতে পারেনি। যাই হোক, এই টাকাগুলো দিয়ে আমি সবাইকে সাহায্য করতে পারবো। আপা, আমার বউটার বাচ্চা হবে, অনেক টাকার দরকার। আমায় কিছু টাকা দিয়ে সাহায্য করো না? আচ্ছা ঠিক আছে, তুমি একটু বসো, আমি এক্ষুনি আসছি। ব্যাপার কানা কি, আপা বসতে বললো কেন? দেখি তো আপা ঘরে কেন গেল? ও মা গো, এ আমি কি দেখছি? ও মা গো, মরে গেলাম গো, মরে গেলাম। ছোট, ছোট, কি হয়েছে তোর? তুই এমন করছিস কেন? ও মা গো, পেট ভীষণ ব্যথা করছে আপা। আমি যে আর সইতে পারছি না, সইতে পারছি না আপা। তোর প্রসব ব্যথা উঠেছে, একটু সহ্য কর বোন। আমি এক্ষুনি দাইমাকে ডেকে আনছি। ছোট, বাচ্চার খেয়াল রাখিস। আমি একটু পাশের গ্রাম থেকে আসছি। দাঁড়াও আপা, এত টাকা তুমি কোথায় পেয়েছো? তা আমি জানি। ওই কোদালটা তুমি কোথায় পেয়েছো আপা? আমাকে বলো, আমি তো শুনতে চাই। ও, ওই কোদালের কথা? আচ্ছা শোন তাহলে। সবই তো শুনলি ছোট, এবার থাক, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি চললুম। কোদাল দিয়ে মাটি খুঁড়লেই টাকা? ও মা গো, এ কি চারটিখানি কথা? না না, যে করে হোক এমন জাদুর কোদাল আমারও চাই। কই সাধু বাবা তো আসছে না। কিরে মা, তোর কি হয়েছে? এভাবে কাঁদছিস কেন? তোকে দেখে অনেক দুঃখী মনে হচ্ছে। বাবা, এই দুনিয়ায় আমার সন্তান ছাড়া আমার আর কেউ নেই বাবা। টাকার অভাবে কোলের শিশুকে ঠিকমতো দুধ কিনে খাওয়াতে পারছি না বাবা। আহারে, কাঁদিস না রে মা, তোর কষ্ট আমি বুঝতে পেরেছি। আমি তোকে সাহায্য করব। আয় রে মা, আমার সাথে আয়। একেবারে চপ্পর অভিনয় করেছি।
এটা একটা জাদুর কোদাল। এই কোদাল দিয়ে মাটি খুঁড়লেই টাকা বেরিয়ে আসবে, আর সেই টাকায় তোর দুঃখ ঘুচে যাবে রে মা। তবে মনে রাখবি, প্রথমে যে টাকা পাবি তা খরচ না হওয়া অবধি দ্বিতীয়বার কিন্তু কোদাল ব্যবহার করে মাটি খোঁড়া যাবে না। মনে থাকবে বাবা, বেশ মনে থাকবে। এবার তবে আমি আসি বাবা। ও মা গো, এই তো দেখছি সত্যি টাকা আর টাকা। আমার অনেক টাকা চাই, অনেক টাকা, আরো টাকা চাই আমার। সাধু বাবা যতই বলুক না কেন যে কোদাল একবার টাকা দিতে পারে, সে নিশ্চয়ই বারবার টাকা দিতে পারবে। অনেক টাকা চাই আমার, অনেক টাকা। এটা কি হলো? কোদালটা কোথায় উড়ে গেল? হায় হায় রে, লোভ যে কেন করতে গেল? টাকা আর কোদাল দুটোই হারালাম। ওরে গেল গেল, আমার সব গেল। কি রে ছোট, এতক্ষণ কোথায় ছিলি? কোকাতে খিদে পেয়েছে। শোনো আপা, তোমার ওই কোদালখানা তুমি আমাকে দিবে, নয়তো আমি তোমাকে এ বাড়িতে থাকতে দিব নি। ওই কোদাল আমার চাই চাই। ছোট বউ, এসব তুমি কি বলছো? তুমি একটা লোভী। বড় বউ, কিছুতেই ওই কোদাল তুমি দেবে না। তবে এই বাড়িতে তার জায়গা হবে নি। আমি তাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিব। তাকে তাড়িয়ে দেওয়ার ক্ষমতা আমার আছে। বললেই হলো নাকি? তুমি না, বরং বড় বউ চাইলে তোমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারবে, কারণ আমি সবকিছু তোমার নামে নয়, বড় বউয়ের নামে লিখে দিয়েছি। এসব তুমি কি বলছো? তাহলে ওই দলিলগুলো, সেগুলো কি মিথ্যে? হ্যাঁ, মিথ্যে। ওগুলো জাল দলিল। আসল দলিল তো আমার কাছে। এত বড় ধোঁকা! ছোট, তুই ভাবিস নে রে, কোকা বড় হলে আমি সবকিছু ওর নামে লিখে দিব। একে বুঝি বলে অতি লোভে তাঁতি নয়।